নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি এখনকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের অযাচিত হস্তক্ষেপ প্রসঙ্গে। আলোচনায় যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে নিবেদন, ক্যালকাটা ডায়ালগসের যে চ্যানেলটি সেটা শুধু খবর দেখায় না, খবর বিশ্লেষণ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। এই চ্যানেল মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে, খবরের ভেতর থেকে সত্যকে সামনে নিয়ে আসে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, লাইক দিন, মতামত জানান এবং শেয়ার করুন। সুপ্রিম কোর্ট ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, আসছে মঙ্গলবার 20 আগস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় সাহেবের ডিভিশন বেঞ্চে সেখানে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস উঠবে সুও মোটু কেস হিসেবে। সুও মোটু কেস মানে আদালত যেখানে নিজে থেকে এগিয়ে এসে মামলা দাখিল করে। এই অধিকার থাকে কেবল হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের। সাম্প্রতিক সময়ে যে সুও মোটু কেস নিয়ে খুব চর্চা হয়েছে কিছুদিন আগে, সেটা ছিল মণিপুরে দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে প্যারেড করানো নিয়ে ধর্ষণের অভিযোগও ছিল সেখানে। সে মামলা এখনো লম্বিত আছে আদালতে। মণিপুরের সেই ঘটনার তুলনায় কলকাতা আরজিকর হাসপাতালের ঘটনা অনেক বেশি ভয়ঙ্কর ও বেদনাদায়ক। এখানে ধর্ষিতাকে খুন করা হয়েছে অত্যন্ত বীভৎস পদ্ধতিতে। কিন্তু মণিপুরের সঙ্গে একটা বড় ফারাক আছে কলকাতার আরজিকর হাসপাতালের যে রেপ অ্যান্ড মার্ডার যে কেস, তার সুও মোটু মামলা তখন করে আদালত যখন আদালতে সেই মামলা নিয়ে কোনো পক্ষ আসে না, কোনো পক্ষ আদালতে যায় না। তখন আদালত স্বতঃপ্রণোদিতভাবে নিজে এগিয়ে এসে মামলা দাখিল করে, বিচার করে ব্যাপারটা নিয়ে। আরজিকর কাণ্ডে কিন্তু সেটা হয়নি। এখানে হাইকোর্টে মামলা চলছে, হাইকোর্ট খুব দ্রুততার সঙ্গে যথার্থ ব্যবস্থা নিয়েছে, সিবিআই কে তদন্তের ভার দিয়েছে। আর সিবিআইও একটুও দেরি না করে এফআইআর দাখিল করে তাদের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের মনে রাজ্য সরকার ও রাজ্য পুলিশের প্রতি যে ব্যাপক অনাস্থা ও অবিশ্বাস ছিল, সেটা কিন্তু দ্রুত সরে যাচ্ছে হাইকোর্ট এই ব্যাপারে এগিয়ে আসায় এবং সিবিআই এর ওপরে এই কেসের দায়িত্ব দেয়ায়। মানুষের মনে আবার আস্থা ফিরে আসছে, এই বিশ্বাস ফিরে আসছে যে এই কেসের যথাযথ তদন্ত হবে এবং সত্যিকারের দোষীরা ছাড়া পাবে। ইতিমধ্যে পুলিশ ও রাজ্য প্রশাসনের যোগসাজশ, ষড়যন্ত্র ও উস্কানিতে 14-15 আগস্টের রাতে আরজিকরে ভাঙচুর ঘটিয়ে তথ্য প্রমাণ লোপাট করার যে চেষ্টা হয়েছিল, এবং বলা বাহুল্য এই চেষ্টার পেছনে ছিল কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার, সে ব্যাপারে হাইকোর্ট যথার্থভাবে সমালোচনা করেছে রাজ্য প্রশাসনের। বলেছে এখানে মিনিমাম যে কনস্টিটিউশনাল অথরিটি এবং এখানে সেটা নেই। এই পরিস্থিতিতে হাইকোর্ট যখন এত দ্রুততার সঙ্গে এবং সঠিক পথে এগিয়ে এসছে, তখন হঠাৎই কেন নিজেদের উদ্যোগে সুপ্রিম কোর্ট সুও মোটু মামলা দাখিল করতে গেল? ইতিপূর্বে হাইকোর্টে চলছে এমন মামলা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের আদালতে কিন্তু কোনোদিন যায়নি। তাহলে হঠাৎ সুপ্রিম আদালতের এই উদ্যোগ কেন? বিশেষ করে যেখানে এই রাজ্যের সরকারের প্রতি সর্বোচ্চ আদালতের নেক নজর ও অবাঞ্ছিত ভালোবাসার এত প্রকাশ সাম্প্রতিককালে দেখা গেছে যে চন্দ্রচূড় সাহেব এবং তার গ্যাং অফ জাজেসের ওপর মানুষ
একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা, এসএসসি চাকরি দুর্নীতি মামলা, প্রাইমারি চাকরি দুর্নীতি মামলা, অভিষেক ব্যানার্জির ওপরে নানান মামলা, সব জায়গায় সর্বোচ্চ আদালতের একটাই লক্ষ্য, যে কোনো ভাবে হোক মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে বাঁচানো। সুতরাং আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের এই অকারণ ও অবাঞ্ছিত নাক গলানো নিয়ে মানুষের সন্দেহ শুধু যে স্বাভাবিক তা নয়, এমন সন্দেহ না হওয়াটাই অস্বাভাবিক। কি করতে পারে সুপ্রিম কোর্ট 20 তারিখে? সিবিআই তদন্ত বন্ধ করে রাজ্য পুলিশের হাতে তদন্ত তুলে দিতে দেবে, নাকি সিবিআই এর বদলে ইন্টারপোলের হাতে তদন্ত দেবে, নাকি নিজেরা তদন্ত করতে নামবে? এগুলো তো সম্ভব নয়। তাহলে আরজিকর কাণ্ডে এখন হাইকোর্ট মনিটর্ড সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। সুপ্রিম কোর্ট কি চায় হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্ট মনিটর্ড সিবিআই ইনভেস্টিগেশন হবে? হতেও পারে। এ ধরনের ভাবনা সুপ্রিম কোর্টের মধ্যে বিচারকদের মধ্যে মাননীয় চন্দ্রচূড় সাহেবের মনের মধ্যে হয়তো এসেছে। তাহলে মমতা ব্যানার্জিকে বাঁচাবার একটা রাস্তা বেরিয়ে আসবে। কি আছে চন্দ্রচূড় সাহেবের মনে সেটা তিনি জানেন, কিন্তু যেটাই থাক সেটা যে ভালো কিছু নয়, বরং খারাপ, খুবই খারাপ, সেটা বোঝা যাচ্ছে। নইলে যে সুপ্রিম কোর্ট মামলা হাইকোর্টে ফেরত পাঠাতে অভ্যস্ত, ব্যস্ত থাকে, তারা হঠাৎ এত আগ বাড়িয়ে চলে আসছে কেন? কামদুনির ধর্ষক খুনিদের মামলা সুপ্রিম কোর্টে এখনো ঝুলছে। কই, সে ব্যাপারে তো সুপ্রিম কোর্ট কিছু বলে না, সে কেস তো এগিয়ে আনার ব্যাপারে কথা বলে না। আরজিকর থেকে নজর সরিয়ে কামদুনির কেস শেষ করার দিকে কি একটু নজর দেবেন সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস মহাশয়? নাকি মমতা ব্যানার্জির কথায় সেই কেসটাকেও শীত ঘুমে পাঠিয়ে দিয়ে এখন আরজিকর কেসে রাজ্য সরকারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বেন? কোনটায় আপনার অগ্রাধিকার, প্রাথমিকতা কোনটায়? যেখানে আপনার হস্তক্ষেপ জরুরি কামদুনির মামলায় সেখানে হাত দেয়া, নাকি যেখানে আপনার হস্তক্ষেপ এই মুহূর্তে জরুরি নয় আরজিকর কাণ্ডেও, যেখানে হাইকোর্ট ভালোভাবেই সে কেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানটায় নাক গলানো কোনটা আপনার কাছে জরুরি? যদি বলেন যে আরজিকর কাণ্ডে নাক গলানোটা আপনাদের বেশি জরুরি, তাহলে বলতে বাধ্য যে আপনাদের এখানে স্বার্থ আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে। চন্দ্রচূড় সাহেব এন্ড সুপ্রিম কোর্টের মাননীয় জজ সাহেবরা, আপনারা কিন্তু বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাসটাকে একেবারে শেষ করে দিচ্ছেন। ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে না। এখনো সামলান নিজেদের, নইলে কিন্তু মানুষের প্রতিবাদের ঢেউয়ে ভেসে যাবে আপনাদের পুরো অস্তিত্ব। 20 আগস্ট কি করবেন আপনারা? বাংলার নয় শুধু, ভারতের নয় শুধু, পৃথিবীর যেখানে মানবিকতা আছে, পৃথিবীর মানুষ তারা কিন্তু নজর রাখবে 20 তারিখে আপনারা 20 আগস্ট আপনারা এই কেসে কি করেন, কথাটা মনে রাখবেন। এখানেই থামছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।